হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু আইসিটি। আমি এসে হানিফ ফয়সাল। আমরা আমাদের পুরো ভিডিওগুলোতে ধারার ইনক্রিমেন্টাল টাইপগুলো দেখেছিলাম, আর আজকে আমরা দেখব ডিক্রিমেন্টাল। দ্যাটস মিন হলো যে এটা ধীরে ধীরে ডিক্রিজ হবে। যেমন 255 প্লাস 250 প্লাস এবার নির্দিষ্ট হারে কমতে 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 একেবারে 50 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলোর যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। আমাদের পূর্ববর্তী ভিডিওতে আমরা কিন্তু এগুলোর ইনক্রিমেন্টাল আলোচনা করেছিলাম। দ্যাটস মিন 1, 3, 5 এভাবে সামথিং মোর। আর আজকে আমরা উল্টা কাজটা করব। ওকে, এটা থাকলে আমাদের কী করতে হবে? এখানে একটা বিষয় তোমাকে বলে রাখি, যদি কখনও কোনো ধারায় কোনো ভেরিয়েবল না থাকে অথবা সর্বশেষ মানটা যদি একটা কনস্ট্যান্ট থাকে, তাহলে কিন্তু আমরা কখনোই স্ক্যান নিব না। দেখো, এখানে কিন্তু স্ক্যান নেওয়ার কিছু নাই, মানে ইউজারের কাছ থেকে কোনো মান নেওয়ার কিছু নাই। তুমি প্রোগ্রাম লিখবা, অটোমেটিক একটা আউটপুট প্রদর্শন করবে। ক্লিয়ার? কেন নাই? দেখো, সর্বশেষ পদটা কী দেওয়া আছে? 50, একটা ধ্রুব মান যা ইউজারের হাতে নাই। সো আমাদের কোনো স্ক্যান লাগবে না। ফ্লোচার্টটা কী হবে? ফ্লোচার্টটা হচ্ছে প্রথমে জানি স্টার্ট। এখন দেখো, যেহেতু এটার ইনপুট নাই, ইনপুট না থাকা মানে কি? আমরা লিখলাম ধারাটা শুরু হবে i = 255 থেকে, এবং সাম নামে একটা ভেরিয়েবল নিলাম যে পাত্রে কোনো মান থাকতেছে না, যা আমরা স্বাভাবিক যোগফলের জন্য এটা আমরা জানি। ওকে, শুরুটা বলে দিলাম এবং ভেরিয়েবল নিলাম যার মধ্যে মান রাখবো। দেন দেখো, সরাসরি ডিসিশন, এখানে কিন্তু স্ক্যান নাই। আগে কি করতাম? আমরা ইউজারকে বলতাম, হ্যাঁ ইউজার প্লিজ এন্টার এনি নাম্বার। এখানে কেন এটা লিখি নাই? কারণটা হলো, দেখো এখানে ধারা কী ছিল? সর্বশেষ পদ কি নির্দিষ্ট ছিল, এখানে ইউজারের দেওয়ার কোনো সংখ্যা নাই, এই জন্য আমাদের ওই পদগুলো আসে নাই। ওকে, তারপর দেখো i ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 50। আগেরগুলো ছিল কি লেস দেন। এখানে দেখো i যে 255 থেকে যাত্রা শুরু করবে এবং সে ধীরে ধীরে কী হবে? ডিক্রিজ হবে। দ্যাটস ওয়াই আয়ের মান নিশ্চিতভাবেই 50-এর চেয়ে বড় হবে অথবা কি সমান। যদি এই শর্তের ভেতরে থাকে, এটা যদি ইয়েস হয়, তখন আমরা তাকে বলবো যে তুমি সামে চলে যাও, সাম ইকুয়াল টু সাম প্লাস আই। যখন তোমার সাম ইকুয়াল টু সাম প্লাস আই হবে, দেন তোমার কাজ হচ্ছে i = i-5, মানে তুমি কী করবা? 5 করে কমে আবার তুমি চেকিংয়ে যাও। কেন 5 করে কমতেছি বলো তো? কারণ প্রথম পদ ছিল 255, পরবর্তী পদ ছিল কি 250, তার পরবর্তী পদ ছিল কি 245। এখন বিষয়টা হলো যে একটা পদের সাথে আরেকটা পদের ব্যবধানটা কি তোমাকে বলে দিবে এটা কি ইনক্রিমেন্টাল অর ডিক্রিমেন্টাল, আর অথবা আমরা তো চোখে দেখিয়ে বুঝতে পারবো বিষয়টা। ওকে, তো এখানে যেহেতু মাইনাস ছিল, সো আমরা এখানে লিখলাম কি i = i-5। দেন যদি নো হয়, যদি এই শর্তের বাইরে চলে যায়, যদি এমন কোনো সংখ্যা হয় যে সংখ্যাটা 50-এর চেয়ে ছোটো হয়ে গেল, লাইক এজ 45, তখন কি এই সামের কাছে সে মান নিয়ে আসতে পারবে? আইকে এদিকে আসতে পারবে না। তখন আমরা তাকে পাঠিয়ে দিব এই জায়গায়। যেহেতু আয় আসতে পারবে না, তখন যোগফলটা কার মধ্যে আছে? সামের কাছে আছে। সো আমরা তখন বলে দিব প্রিন্ট সাম। প্রিন্ট সাম শেষ, দ্যাটস মিন তোমার ফ্লোচার্ট ক্লোজড। এই ছিল 255 প্লাস 250 প্লাস ডট 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 প্লাস কি 50 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট। তো এটা অ্যালগরিদমটা কেমন হবে? আমরা অ্যালগরিদমটা অনেকভাবেই করতে পারি। সো আমি এখানে দুইভাবে দেখানোর চেষ্টা করলাম। পর্যন্ত কী করবা? স্টেপ 4 রিপিট করো। স্টেপ 4 রিপিট করবা, বেশ ভালো। স্টেপ 4টা কি আসলে? সাম ইকুয়াল সাম প্লাস আই। তুমি আই সামের কাছে মানটা ড্রপ করবা এবং প্রত্যেকবার i < 5 তুমি 5 করে কমে আবার কি ওই স্টেপ 3তে ব্যাক করবা, সেটাই। ওকে, দেন কি স্টেপ 5 কি? নো হলে যা করতাম তাই, প্রিন্ট সাম অ্যান্ড দেন ক্লোজ অর স্টপ। এটা আমরা চাইলে ইফ দিয়েও লিখতে পারি। ইফ দিয়ে কীভাবে লিখবো? দেখো, স্টার্ট, তারপর স্টেপ 2 ইজ ওকে। স্টেপ 3তে তোমাকে জাস্ট এভাবে লিখতে হবে, ইফ i < 50 গো টু স্টেপ 4 এলস গো টু স্টেপ 5। যদি তুমি এই শর্তের মধ্যে থাকো, তাহলে তুমি স্টেপ 4 রিপিট করবা বা স্টেপ 4-এ চলে যাও, অন্যথায় স্টেপ 5-এ চলে যাও। স্টেপ 4-এ আছে হলো, দেখো সাম ইকুয়াল টু সাম প্লাস আই, i = i-5, একেবারে উপরে স্টেপ 4-এর মতোই। বাট এখানে একটা লাইন লেখা কি দেখছো? গো টু স্টেপ 3। তুমি শর্ত কাজ মানছো, মানলে তুমি আবার স্টেপ 3-তে চলে যাও, মানে তুমি আবার এই রিপিটেশন সেকশনে চলে যাও। সে আবার শর্ত চেক করবে, মানলে আবার এখানে আসবে, না মানলে আবার কি স্টেপ 5-এ চলে যাবা। স্টেপ 5-এ কি? প্রিন্ট সাম অ্যান্ড দেন স্টপ। আমি আশা করি তুমি ভালো করে বুঝতে পারছো যে কীভাবে অ্যালগরিদম লিখতে হয়। তো ফ্লোচার্ট জানা থাকলে তুমি অ্যালগরিদম যে কোনো সময় পারবা। এখন প্রশ্ন, যেটা সি প্রোগ্রাম আমরা কীভাবে লিখবো? তো আমরা এটা সি প্রোগ্রাম লিখবো 3 ভাবে। ফর লুপ, তো আমরা এটা সি প্রোগ্রাম, কিন্তু এখন দেখার বিষয় সি প্রোগ্রাম কীভাবে হবে। আমরা এটা সি প্রোগ্রাম 3 ভাবে দেখাবো তোমাকে, ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো এভাবে করা হয় যে অনেক সময় এটা ফর লুপের সি প্রোগ্রাম দেওয়া থাকে, তোমাকে বলে হোয়াইল লুপে লিখো অথবা ডু হোয়াইলে লিখো। আমরা আমাদের প্র্যাকটিক্যাল বা সিকিউ সলভ ক্লাসে যখন যাব তখন কিন্তু এই বিষয়ে ডিটেলস আলোচনা করা হবে। ওকে, দেখো প্রথমে আমরা জানি যে হেডার ফাইল, দেন আমাদের ইন্ট মেইন, দেন আমাদের কাজ কি ইন্ট i সাম = 0 নিব। নেওয়ার পরে আমার কাজ কি? সো এখানেও প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যেহেতু স্ক্যান নাই, সো আমরা সরাসরি
ফর যে লুপটা আছে লুপ স্টেটমেন্টকে নিয়ে আসলাম, আমরা এখানে বললাম তুমি 255 থেকে শুরু করো, তোমার এই শর্ত চেক করো এবং তুমি প্রত্যেকবার কি 5 করে মাইনাস করবা। মাইনাস করার পর তুমি কী করবা, তোমার কাজটা ছিল স্টেপ 4-এ যা ছিল দ্যাটস মিন সাম ইকুয়াল টু সাম প্লাস আই। ওকে, এই কাজটা তুমি করতে থাকবা, যতক্ষণ তোমার শর্তে থাকবে ততক্ষণ এই কাজটা করবা। দেন প্রিন্ট করবা কাকে, সামকে, দেন তোমার কাজ শেষ। আমরা কিন্তু পূর্ববর্তী ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি কেন কীভাবে কাজটা হয়, আর আমাদের নেক্সট যে আমাদের লাইভ ক্লাসগুলো হবে, লাইভ ক্লাসগুলোতে এই বিষয়ে আমরা আরও ডিটেলস আলোচনা করবো, তোমাদের যা যা প্রশ্ন আছে। ওকে, তো হোয়াইল লুপ কেমন হবে, আমরা জানি হোয়াইল লুপ আহামরি কোনো কিছুই না, দ্যাটস মিন জাস্ট একটা স্টার্ট আলাদাভাবে লিখে দিতে হবে আমাকে। ওকে, ইন্ট মেইন আমরা জানি কীভাবে লিখতে হবে। দেখো তো হোয়াইলের বিষয়টা কী হচ্ছে আমরা জানি, প্রথমে কন্ডিশন দিতে হয়, দেন সামের যে ফাংশনটা আছে সেটা লিখতে হয়, তারপর কি আইকে বলা হবে আই ইকুয়াল টু i-5, তুমি হ্রাস পাবা, আবার কি তুমি হোয়াইলে চলে যাবা, প্রিন্ট করে দিব সামকে, দেন আমার রিটার্ন এবং কাজ শেষ। সেম জিনিসটা আমরা করবো কি ডু হোয়াইল লুপ। এখন এই ডু হোয়াইল আমরা কীভাবে লিখবো, আমরা জানি যে ডু হোয়াইল কীভাবে লিখতে হয়, সব কিছু ঠিকঠাক থাকবে কেন হোয়াইলের মতো, এভরিথিং ইজ ওকে, বাট ডু হোয়াইলের জায়গায় আমরা লিখবো ডু, আর তারপরে যে বাকি যে ফাংশনগুলো বা স্টেটমেন্টগুলো থাকবে সেটা থাকবে, এবং দেন আমরা নিচে লিখে দিব হোয়াইল। এটা মানে আগেরটা ছিল হোয়াইল ছিল শর্ত উপরে, আর ডো হোয়াইলে কি ডো লিখার পরে শর্তটা নিচে লিখতে হয় এবং একটা সেমিকোলন দিতে হয়, এই জন্য এটাকে বলা হয় এক্সিট কন্ট্রোল। আর হোয়াইল লুপকে বলা হয় এন্ট্রি কন্ট্রোল, মানে সে ঢোকার আগে চেক করে আর এটা কি ঢোকার পরে চেক করে। মনে রাখবে এটা কিন্তু এমসিকিউতে অনেকবার আসে যে কোন স্টেটমেন্ট একবার চলবেই, এটা হচ্ছে ডো হোয়াইল। তারপর কি সিমিলারলি আমরা প্রিন্ট করব সামকে অ্যান্ড রিটার্ন 0, তোমার কাজ শেষ। এখন এই বিষয়টা যদি আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাই তাহলে কেমন হবে। ওকে, চলো ফিরে যাচ্ছি আমাদের প্র্যাকটিক্যাল পার্টে। ওকে, দেখো ওইখানের ফর লুপের যে কোডটা ছিল এই কোডটাকে আমি এখানে নিয়ে আসলাম। এখন আমি যদি এটাকে রান করি, দেখো যা যা ছিল সব ঠিকঠাক, এখানে কোনো কিছু আমি চেঞ্জ করি না, জাস্ট কপি করে পেস্ট করলাম। এটা যদি রান করি দেখো, তার মানে 255 থেকে যাত্রা শুরু করবে, 5 করে কমবে এবং 50 পর্যন্ত যাবে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে দেখো 6405, মানে 6405। তুমি সবগুলো পদকে যোগ করলে তুমি 6405 পাবা। তো এই ছিল এই স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপ সিমিলার টাইপ। সো আশা করি তুমি ভালো করে বুঝতে পারছো। যদি এরপরে কোথাও কোনো সমস্যা হয় আশা করি তুমি আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।